সব টার্গেট হয়ে গেছে। ওই যে প্রথম দিন যেটা বের করে দেওয়া হয়েছে, যেখানে সংবাদদাতা যে মারা গেছে সংবাদদাতা, তা আমাকে বলা হলো ওর নাম, স্পেলিং এগুলো যা আছে ঠিকঠাক দেখে টেকে নিয়ে কাগজ রাখো, মাথা ঠিক নেই করে রেখে দেবো। সেই কাগজটা নেওয়া হলো। ও বাবা, ডাক্তারবাবু বললে সেটা ঠিক, আর আমি যখন আমার ডিফেন্স এখানে বলছি সেটা ঠিক নয়। তারপর ডাক্তারবাবু প্রেশারাইজ, আমি সেটা বলবো কেন? আমি কেন সেটা বলতে যাবো? ডাক্তারবাবু বলে দিলেন মানে বেদ বাক্য, আর আমি বলছি যে না ওইখানে আমি ছিলামই না, ওনার সাথে এরকম ধরনের কোনো ঘটনাই ঘটেনি, তো সেটা নয়। আচ্ছা, আপনারা তো লেখাপড়া জানার লোক, আপনারা বলুন তো যে ওইখানে অত বড় বড় এক একজন পুলিশ প্রধানরা রয়েছেন, সংগঠন ডাক্তারের সমস্ত মাথারা রয়েছে, স্বাস্থ্য দপ্তরের সব মাথারা রয়েছে, সেখানে আমি কাউকে যদি বলি তাতে কি পোস্টমর্টম প্রভাবিত হয়? উৎসাহ যারা করছেন বা করছে, এই একটা মৃত্যু, এটা নিয়ে তো আমরা তো বেদনা হতো, এবং দফায় দফায় বিভিন্ন রকমভাবে হচ্ছে, সেটা তাদের দায়িত্ব নিয়ে হচ্ছে। এখানে আমার বলার যদি কিছু থেকে থাকে তাহলে আমি সেটা মানে আমি ওপেন ফোরামে, আমি চাইছি ওপেন ফোরামে ন্যায়ের কোথাও একটা আদালত হোক আর সিবিআই হোক বা যেখানে হোক বসুক, বসে এটা নিয়ে আপনি তো ছোট থেকেই দেখেছিলেন একেবারে, কারণ যেই অভিযোগটা করা হয়েছে সেটা তো ডাক্তার বলছেন, কোনো পলিটিক্যাল ও বাবা, ডাক্তারবাবু বললে সেটা ঠিক, আর আমি যখন আমার ডিফেন্স এখানে বলছি সেটা ঠিক নয়। তারপর ডাক্তারবাবু প্রেশারাইজ, আমি সেটা বলবো কেন? আমি কেন সেটা বলতে যাবো? ডাক্তারবাবু বলে দিলেন মানে বেদ বাক্য, আর আমি বলছি যে না ওইখানে আমি ছিলামই না, ওনার সাথে এরকম ধরনের কোনো ঘটনাই ঘটেনি, তো সেটা নয়। আচ্ছা, আপনারা তো লেখাপড়া জানার লোক, আপনারা বলুন তো যে ওইখানে অত বড় বড় এক একজন পুলিশ প্রধানরা রয়েছেন, সংগঠন ডাক্তারের সমস্ত মাথারা রয়েছে, স্বাস্থ্য দপ্তরের সব মাথারা রয়েছে, সেখানে আমি কাউকে যদি বলি তাতে কি পোস্টমর্টম প্রভাবিত হয়? আমি বলছি এই তিলোত্তমার তো আপনি প্রতিবেশী, হ্যাঁ একেবারে ছোট থেকে দেখেছেন, ফলে কাকু তো হতেই পারেন। আছি তো কাকু, নতুন আজও কাকু আছি, ও বেঁচে থাকলে তাই হচ্ছে, সেই অ্যাসপেক্ট থেকেই তো গেছেন। হ্যাঁ, তো ওর বাবা ডাকলেন তো আমাকে, ওর বাবা আজকে ডাইরেক্ট স্বীকার করলেন যে আমরা কোনো রকম তৎপর করিনি, এটা বলেছেন। হ্যাঁ, তো করিনি তো। তো সেই ক্ষেত্রে সঞ্জীব বাবু কি করে ওখানে সই করলেন? কোথায় সই করলাম? ওই ডেথ সার্টিফিকেটের ওখানে ডেথ সার্টিফিকেট আপনি সই করেছেন, বাবা বলেছে যে এটা আমরা বলিনি। ক্রিমিনেশন, আরে বাবা, আপনারা সব গন্ডগোল করে ফেলেন। ক্রিমিনেশন সার্টিফিকেট যেটা আছে ঘাটে, যেটা এট দ্য টাইম অফ ক্রিমিনেশন, না ঘাটে যেটা দাহ হয়েছে, দাহর সময় তখন ওনারা সুস্থ ছিলেন, ওনাদের সাথেই তো আমি একদম ওআরএস খাওয়ানো হয়েছিল, মাথার একদম ঠিক নেই, ওনাদের গাড়ি দিয়ে তো গেলাম, তারপরে তো দাহ হলো, দাহর পরে নিয়ে আসলাম, কাগজ তো ওনার বাড়িতেই ছিল, সেই কাগজটাই ওনার বাড়ির থেকে নিয়ে পরের দিন পৌরসভার থেকে সার্টিফিকেট তুলে 2 দিন পরে এনে দিলাম। এখন ওনারা বলছেন ওনারা বিভিন্ন চাপে ট্রমা সদ্য সন্তানহারা, তাদের আরে একটা সন্তানহারা শুধু সেটা চাপ নয়, আর তার মধ্যে এত মিডিয়া, এত কথাবার্তা, এত কিছু, ওনাদের আমি কোনো দোষ দিই না। সঞ্জীব বাবু, একটাই প্রশ্ন আমি করব, হুমকি দিয়েছেন এমন এলিগেশন আছে, এই যে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকির কথা বলা হচ্ছে, বকলমে আপনার কথা বলে, আপনি এই ব্যাপারে কি বলতে চান? দেখুন, বকলম অকলম জানি না, আমি ওনার কাছে প্রশ্ন করবো লিখিতভাবে, ডাক্তারবাবুকে জানবো উনি কি আমাকে বলছেন না অন্য কাউকে বলছেন। আপনি পদক্ষেপ নেবেন? ব্যক্তিগত আপনি আইনত পদক্ষেপ নেবেন? আরে বাবা, আমি যেটা ব্যক্তিগত নেবো সেটা আইনতই হবে। আপনি কি অপূর্ব বিশ্বাসকে চিনতেন? কি করে চিনবো? একটা আশ্চর্য জিনিস তো, অত বড় সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে কে করবে আর কে ভিসারা করবে আমি জানবো কোত্থেকে? তাহলে আমি তাকে জানবো কোত্থেকে, তার ঘরটা কোথায়? তাহলে শুধু আপনার উপরেই কেন এলিগেশনটা দিল? সব টার্গেট হয়ে গেছে। ওই যে প্রথম দিন যেটা বের করে দেওয়া হয়েছে, যেখানে সংবাদদাতা, তা আমাকে বলা হলো ওর নাম, স্পেলিং এগুলো যা আছে ঠিকঠাক দেখে টেকে নিয়ে কাগজ রাখো, মাথা ঠিক নেই করে রেখে দেবো। সেই কাগজটা নেওয়া হলো। পোস্টমর্টমের সময় সিবিআই এর তরফে কি আপনার সঙ্গে কোনো রকম যোগাযোগ করা হয়েছে বা কোনো কিছু হয়েছে সিবিআই এর তরফে? এখানে বলবো না। আমি এই যে ঘটনাটা নিয়ে এত কিছু, একবার কেউ মনে করছেন না যে আমি একটা পরিবারের কেউ? আমার মেয়ে রয়েছে, ভাই রয়েছে, তাদের শ্বশুরবাড়ি রয়েছে, সংসার রয়েছে, আমার বিজনেস রয়েছে। টার্গেট কি করে দেওয়া হচ্ছে? আমি অপরাধী না অপরাধীদের সাথে যুক্ত? তো যদি তাই মনে হয় তাহলে ওপেন ফোরামে আসুক না সবাই, যারা যারা কমপ্লেন করছে তারা আসুন, দূর থেকে না বসে থেকে সামনাসামনি এসে আমাকে সামনাসামনি বসুন, বলুন। একেবারে পড়শি অ্যাসপেক্টে আপনি পাশে দাঁড়িয়েছিলেন? তাই তো হবে, আমাকে তো ফোনটা করলো, তাই আমি তো ছিলাম না। আপনাকে ফোন করেছিল আসার জন্য? হ্যাঁ, আমি দিল্লি ছিলাম, ভোরবেলা ফিরেছি। আমি অর্ধেকের দিন তো আমি বাইরেই থাকি, আজকেও তো আমি বাইরের থেকে এসেছি। আমি শুনছি যখন এই ব্যাপার হয়েছে, নেটওয়ার্ক আপনারা পাচ্ছেন না, কেউ বলে দিল পালিয়ে গেছে। আরে 2015 সাল থেকে আমি বাইরে কাজ করি। আপনারা ঘুরে ফিরে যদি ওনাদের সম্পর্কে, বাবা মায়ের সম্পর্কে কিছু বলতে বলেন, আমি বলবো না, কারণ তারা তাদের বক্তব্য একবার বলেই দিয়েছেন যে ভাইয়ের মতন পাশে গেছে, করেছে সবটা। তারপরে খুঁচিয়ে 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 বারবার কোথা থেকে কে কাকে কি প্রশ্ন করছেন,
ওনারা শুনুন একই প্রশ্ন বারবার ঘুরিয়ে ফিরিয়ে করছেন আর বিভিন্ন কারণে। ওদের কথা ভাবুন, ওরা যে সুস্থ আছে এটাই যথেষ্ট। এইটাই বারবার অভিযোগ করছে তার বাবা মা। কিচ্ছু অভিযোগ করেনি, আপনারা করাচ্ছেন সব। ভিআইপি ফ্যাসিলিটি কেন দেওয়া হয়? যাক লাস্ট একটা বলি, কাকে ভিআইপি ফেসিলিটি দেওয়া তার হয়েছে? মেয়েকে তার উত্তর তো দেওয়া হয়েছে, ভিআইপি, ও তো ভিআইপি। আমাদের একজন ওইভাবে একটা মেয়ে চলে গেল, সেই মেয়েটাকে তো যাতাভাবে যেতে পারে না, কি করা হয়? আমরা একটু তাড়াহুড়ো করেছি। তাহলে না, একটা বলছি যেটা আপনার শেষ পদক্ষেপ যেই- কি নেবেন? যেই মানে এই যে উত্তরটা- আপনার বিরুদ্ধে অভিযোগ, শেষ কোথায়, এখানে কোথায় শেষ হবে আমি কি জানি? আমি জানি না, কিন্তু আমি এখনো বলছি কেউ যদি মনে করে শেষ করতে, ওপেন ফোরাম একদম আসুক, সে আদালতে হোক আর এখানে হোক আর সিবিআই ওখানে হোক, যেখানে হোক, সেখানে নিয়ে বসুক, দূর থেকে কাদা ছোড়াটা বন্ধ করুন। একটা বড় এলিগেশন আপনার আপনি উপরে কি চাপিয়ে দেওয়া এফআইআর হচ্ছে। কিছু ভাবছেন, মানে আইনত কোনো পদক্ষেপ নেওয়ার কথা defamation ভাবছেন? সেটা আমি বাড়িতে ফিরি, আমি তো বাইরে ছিলাম, এসছি, আমি এসে লোকালি যেগুলো হচ্ছে যেখানে যেখানে গার্জিয়ানদের তাদের আমি জানাচ্ছি যে এরকম এরকম চলছে, এটাকে আমি কি করব। কারণ এখন তো জিনিসটা এখন আমার মধ্যে নেই, শুধু তো আমাকে প্রতিবেশীর মধ্যে রাখেনি কেউ। শুধু যদি প্রতিবেশী হতাম তাহলে তো আমি প্রতিবেশী হয়ে লড়তাম। অ্যাকিউজড করে দেওয়া হচ্ছে। দেখে দিচ্ছে তো, কেউ বলছে সিপিএম এর হারমাত, কেউ বলছে কুখ্যাত তৃণমূলের দুষ্কৃতী। তারা প্রমাণ করতে পারবে সে? সব টার্গেট হয়ে গেছে। ওই যে প্রথম দিন যেটা বের করে দেওয়া হয়েছে, যেখানে সংবাদদাতা, সংবাদ যে মারা গেছে সংবাদদাতা, তা আমাকে বলা হলো ওর নাম, স্পেলিং, এগুলো যা আছে ঠিকঠাক দেখে টেকে নিয়ে কাগজ রাখো, মাথা ঠিক নেই করে রেখে দেবো। সেই কাগজটা নেওয়া হলো। ও বাবা, ডাক্তারবাবু বললে সেটা ঠিক, আর আমি যখন আমার ডিফেন্স এখানে বলছি সেটা ঠিক নয়। তারপর ডাক্তারবাবু প্রেশারাইজ আমি সেটা বলবো বাই কেন? সামওয়ান। আমি কেন সেটা বলতে যাব? ডাক্তারবাবু বলে দিলেন মানে বেদবাক্য। আর আমি বলছি যে না, ওইখানে আমি ছিলামই না, ওনার সাথে এরকম ধরনের কোনো ঘটনাই ঘটেনি, তো সেটা নয়। তিলোত্তমার আচ্ছা, আপনার তো লেখাপড়া জানার লোক, আপনারা বলুন তো, যে ওইখানে অত বড় বড় এক একজন পুলিশ প্রধানরা রয়েছেন, সংগঠন ডাক্তারের সমস্ত মাথারা রয়েছে, স্বাস্থ্য দপ্তরের সব মাথারা রয়েছে, সেখানে আমি কাউকে যদি বলি তাতে কি পোস্টমর্টম প্রভাবিত হয়? উৎসাহ যারা করছেন বা করছে, এই একটা মৃত্যু, এটা নিয়ে তো আমরা তো বেদনা হতো, এবং দফায় দফায় বিভিন্ন রকমভাবে হচ্ছে, সেটা তাদের দায়িত্ব নিয়ে হচ্ছে। এখানে আমার বলার যদি কিছু থেকে থাকে তাহলে আমি সেটা মানে আমি ওপেন ফোরামে, আমি চাইছি ওপেন ফোরামে ন্যায়ের কোথাও একটা আদালত হোক আর সিবিআই হোক বা যেখানে হোক, বসুক, বসে এটা নিয়ে আলোচনা। আপনি তো ছোট থেকেই দেখেছিলেন একেবারে। কারণ যেই অভিযোগটা করা হয়েছে সেটা তো একটা ডাক্তার বলছেন, কোনো পলিটিক্যাল ও বাবা, ডাক্তারবাবু বললে সেটা ঠিক, আর আমি যখন আমার ডিফেন্স এখানে বলছি সেটা ঠিক নয়। তারপর ডাক্তারবাবু প্রেশারাইজ আমি সেটা বলবো বাই কেন? সামওয়ান। আমি কেন সেটা বলতে যাব? ডাক্তারবাবু বলে দিলেন মানে বেদবাক্য। আর আমি বলছি যে না, ওইখানে আমি ছিলামই না, ওনার সাথে এরকম ধরনের কোনো ঘটনাই ঘটেনি, তো সেটা নয়। তিলোত্তমার আচ্ছা, আপনার তো লেখাপড়া জানার লোক, আপনারা বলুন তো, যে ওইখানে অত বড় বড় এক একজন পুলিশ প্রধানরা রয়েছেন, সংগঠন ডাক্তারের সমস্ত মাথারা রয়েছে, স্বাস্থ্য দপ্তরের সব মাথারা রয়েছে, সেখানে আমি কাউকে যদি বলি তাতে কি পোস্টমর্টম প্রভাবিত হয়? দাদা আমি বলতে এই তিলোত্তমার তো আপনি প্রতিবেশী, হ্যাঁ, একেবারে ছোট থেকে Next door, দেখেছেন, next door, একদম। ফলে কাকু তো হতেই পারেন, তা আছি তো কাকু, নতুন আজও কাকু আছি, ও বেঁচে থাকলে তাই হতো। সেই অ্যাসপেক্ট থেকেই তো গেছেন। হ্যাঁ, তো ওর বাবা ডাকলেন তো আমাকে। ওর